আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা নাস্তা ভাজতে চলে আসছি, নাস্তা খাবো। ঘুমের থেকে উঠে আবার শুয়েছিলাম। রিতার আব্বু চলে গেছে অফিসে, আবার অনেকক্ষণ শুয়েছিলাম। রাত্রে এখন আর ঘুম হয় না, বুঝি না, বুড়া মানুষের রোগ ধরছে। বুড়া হয়ে গেলে নাকি মানুষের শুনে ঘুম আসে না, সেই সমস্যা এখন আমার। এই পাশ ওই পাশ করতে করতে রাত্রে সকালের দিকে গিয়ে ঘুম আসলো। ডিম পোস্ট করি আর রুটি ভাজে নেই, বাচ্চাদেরকে খাবার দিই। এই তোমরা উঠো, রিয়ান উঠো, মুখ ধো বাবা। ওই গ্লাস ধুয়ে রাখছে, ওই ইয়া খাইছিল বোরহানি। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আপনাদের তো ফল্লা, হায় হায় পড়িস না, ভাল লাগে না। পড়লো দুধগুলা, চা বসাইছিলাম, নাস্তা খাইতেছি। আমারটা শেষ করে ফেললাম, চা খাবো। মাসকলাই ডাল রান্না করতেছি, রান্না করতে আসতে দেরি হয়েছে একটু। ঘরে থেকে টুকটাক কাজ করাইতেছি আপারা দিয়ে। ডিম রান্না করতেছি বেগুন দিয়ে, আর পেঁপে ভাজি করব। আজকে আর কিছু করবো না। ইদানিং আমার মাছ খাইতে ইচ্ছা করে না, বুঝি না কিছু। মাছের উপর থেকে রুচি চলে গেছে মনে হইতেছে। দেখি বেগুনগুলো একটু ভাজা নেই। আর মাসকলাইয়ের ডাল, এটা বাড়ির ডাল, এই জন্য কালারটা এরকম। ভাত বসাইলাম, রান্না শেষ করে নিয়ে আসছি প্রায়। মাঝখানে আবার রিতাকে যে বিটরুটের জুস করে দিলাম, যে বিটরুটের জুস করে দিই, প্রতিদিন একটা করে বিটরুট খাওয়াই। বুয়াকে দিয়ে আজকে অনেক কাজ করাইছি, অনেক কাজ না, মানে খোঁচায় খোঁচায় মুছাইয়া সোফার নিচ টিচ খাটেই। দেখেন আমার ছেলের খাবার, দেখেন ডিমের অর্ধেকের বেশি হয়ে গেছে। কি যে করি এরে নিয়ে, খাবারের কোনো পরিমাণই বাড়ে না। এই তোর ডিম থাকলো কেন রিহান? ডিম থাকলো কেন শুনি আগে। গিজার দাও, কাছে গোসল করে, গোসল বাজো। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে আসছি। আজকে আমি আর রিহান খাচ্ছি, রিজিতা খেয়ে ফেলছে। ঠিক আছে, রিজিতা আজকে আগে আগে খাওয়া দাওয়া করে ফেলছে, ওর ক্ষুধা লাগছিল। রিহান আসো, সাইড হও। লেবু চিপা দিব? হ্যাঁ, আমাদের খাবার। হ্যাঁ না না, ওই যে রিয়ানকে খাবার দিছি, আমি নিলাম। আসো বাবু। বাচ্চাদের জন্য পাকোড়া বানাচ্ছি। বিকালের নাস্তা। মুচমুচা পাকোড়া খেতে ভালোই লাগে। শীতের দিনে এই সবজিগুলোর জন্যই ভালো লাগে না? বিকালের নাস্তা, দুপুরের খাবার, শীতের দিন শেষ হয়ে যাচ্ছে, সুখের খাবার দাবার শেষ। গরম আসলে আবার কোনো খাবারই ভালো লাগে না। তরকারি গরম দিয়ে দিছি, একবারে ভাত টাত বসাই এক সাইডে।
চা খাইয়ে ফেলছি, আমার আম্মার সাথে কথা বলতে বলতে চা খাইলাম। এই কয়টা হোক। এই যে দেখি, ডাল কেউ দুপুরে খাই নেই। একটা আনারসের জুস করবো, কালকে দিচ্ছি আনারসের জুস করে রেখে তার আব্বুকে, সে আনারসের জুস খাবে মনে হয় আজকে, করে রেখে দিই আগে আগে। রিতা সস খাইলে আগে বের করে রাখো, এমনিতে ঠান্ডা তোমার। রিদি তার বাবার জন্যই দেখেন আনারসের জুস করলাম, আর ওরা আনারস বানায় খাবে তাই কাইটা রাখছি। ওরা একটু মরিচ লবণ দিয়ে খাবে তাই কাইটা রাখলাম। ভাত বসাইছি। অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে বসে আছি মা আর ছেলে। তো ভাবলাম আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিয়ে একটু টিভি দেখতেছি, হইচই হইতে সিনেমা দেখতেছি। আল্লাহ হাফেজ, গুড নাইট। বলো, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, সাথে থাকবেন। ওই যে একজন বড়ই নিয়ে আসছে, আমিও খাবো। তাহলে এই আনারসের জুসটা একটু বাইরে গিয়ে রাখতে ঠান্ডা হইতো। আচ্ছা, আল্লাহ হাফেজ।